আশা করি আপনারা প্রত্যেকেই জানেন শিয়ালদা স্টেশন থেকে নতুন এসি লোকাল ট্রেন চালু হয়েছে, যেটি প্রত্যহ সকালে রানাঘাট স্টেশন থেকে ছেড়ে শিয়ালদায় পৌঁছচ্ছে। তবে এই ট্রেনটিকে ঘিরে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম মতামত দেখা যাচ্ছে। অনেকেই মনে করছে এটি হচ্ছে উচ্চবিত্তদের বিশেষত ট্রেন, যারা 20 টাকার টিকিট 120 টাকা দিয়ে কাটতে সক্ষম হবে তাদের জন্যই বিশেষত এই সুবিধাটা দেওয়া হচ্ছে। তবে রানাঘাট থেকে শিয়ালদা যাওয়ার সকালে এই নতুন এসি লোকাল ট্রেনে সম্পূর্ণ জার্নির বিবরণ আজকে আপনাদের সামনে যাযাবর টিভির এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে চলেছি। এই ভিডিওটি দেখলে আপনাদের সম্পূর্ণ তথ্য পেতে সুবিধা হবে। রানাঘাট থেকে শিয়ালদা পৌঁছানোর এই ট্রেনটি সঠিক সময় কোন স্টেশনে কখন পৌঁছচ্ছে সম্পূর্ণটাই আজকে জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে। প্রতিদিনই সকাল 8:27 এসি লোকাল ট্রেনটি রানাঘাট প্ল্যাটফর্মে এসে পৌঁছয়। প্ল্যাটফর্মে পৌঁছানোর পর কিছু সময় গেট বন্ধ থাকে, তারপর নির্ধারিত সময় গেট খুলে গেলে আপনারা প্রবেশ করবেন এই এসি লোকাল ট্রেনের ভেতরে। আর ট্রেনের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই আপনাদের নজরে পড়বে এই ধরনের বিশেষ সতর্কমূলক জিনিসগুলো, যেগুলো আপনাদের জেনে রাখা দরকার। প্রয়োজনীয় সময় আপনারা লোকো পাইলটের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই সুইচের মাধ্যমে, এবং এই স্পিকারের মাধ্যমে লোকো পাইলট মারফত কথা আপনারা শুনতে পারবেন। এছাড়াও এই ট্রেনে নজরে পড়বে এই ধরনের লাগেজ ক্যারিয়ারগুলো, যেগুলো সাধারণ ট্রেনে কিন্তু স্টিলের হয়ে থাকে, কিন্তু এখানে দেখা গেল ফাইবারের তৈরি। এছাড়া রয়েছে এখানে অগ্নি নিরোধক এবং ব্যবস্থা, এবং এখানে বিশেষ সতর্কতামূলক জিনিসগুলো কিন্তু এই ট্রেনে আপনারা দেখতে পাবেন, যেগুলো অবশ্যই আপনাদের জেনে রাখা প্রয়োজন। বিপদকালীন সময় আপনারা কি করবেন তারও কিন্তু নির্দেশিকা এখানে দেওয়া আছে সুস্পষ্টভাবে। প্রয়োজনে আপনারা এর স্ক্রিনশট রেখে দিতে পারেন। এসি লোকাল ট্রেনে আপনারা এসির পাশাপাশি এরকম সাধারণ ট্রেনের মতো ফ্যানের ব্যবস্থা পাবেন, এবং এখানে ধরার হাতলগুলো দেখা গেল স্টিলের তৈরি সাধারণ লোকাল ট্রেনের মতো। এছাড়া সিটগুলো কিন্তু এরকম সম্পূর্ণ স্টিলের, যেটা অন্যান্য সাধারণ ট্রেনে কিন্তু কাঠের বসার সিট হয়ে থাকে। রানাঘাট স্টেশন থেকে ছেড়ে আসার পর এই ট্রেনটি আবার থামবে নির্ধারিত সময়, অর্থাৎ 8:38 চাকদা স্টেশনে, এবং চাকদা স্টেশন থেকেও কিন্তু বহু অফিস যাত্রী এই ট্রেনে উঠতে দেখা গেল। এই ট্রেনের আরও একটি বিশেষ লক্ষণীয় জিনিস হলো এই টিকিট পরীক্ষক, যেটা জানা গেল রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত মোট 6 জন টিকিট পরীক্ষক নিয়মিতভাবে প্রত্যেকটা স্টেশনেই প্রত্যেকটা যাত্রীদের থেকে এরকমভাবে টিকিট চেকিং করবে। ট্রেনের ভেতর থেকে শীতল স্নিগ্ধ হাওয়ায় বসে বাইরের প্রকৃতি দেখতে আপনাদের এক অন্যরকম অনুভূতি দেবে। সাধারণ লোকাল ট্রেনের থেকে এই ট্রেনের জার্কিং অনেকটাই কম। চাকদার পর পালপাড়া, শিমুরালী, মদনপুর পার করে এই ট্রেনের পরের স্টপেজ হলো কল্যাণী। আর কল্যাণীতে এই ট্রেনটি পৌঁছানোর সময় হচ্ছে সকাল 8:51। এখান থেকেও কিছু অফিস যাত্রীকে উঠতে দেখা গেল। ভাড়া বেশি হলেও কিছু বিশেষ শ্রেণীর যাত্রীদের জন্য এই ট্রেনটি যথেষ্ট উপকৃত হবে বলে মনে হয়। আর এরপর এই ট্রেনের পরের স্টপেজ হচ্ছে কাঁচাপাড়া স্টেশন। আর সকাল 8:55 ট্রেনটি এসে পৌঁছবে কাঁচাপাড়া স্টেশনে। কাঁচাপাড়া থেকে ট্রেনটি ছাড়বার পর কাঁচাপাড়া ওয়ার্কশপ গেট এবং হালিশহর স্টেশনে এই ট্রেনটি কিন্তু দাঁড়াবে না। তারপরে সরাসরি ট্রেনটি দাঁড়াবে নৈহাটি স্টেশনে। সকাল 9:07 ট্রেনটি পৌঁছবে নৈহাটি স্টেশনে। সাধারণভাবে ডাউন লাইনে অর্থাৎ 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পৌঁছতে দেখা গেল। আপনাদের বলে দেবো, রানাঘাট থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত এই এসি লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 120 টাকা, এবং অন্যান্য বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন রকম ভাড়া আছে। ন্যূনতম ভাড়া হচ্ছে 30 টাকা। নৈহাটির পর এই ট্রেনটি দাঁড়াবে আবার ব্যারাকপুর স্টেশন। মাঝে কাকিনাড়া, শ্যামনগর, ইছাপুর, বলতা কোনো স্টেশনেই কিন্তু এই ট্রেনটি দাঁড়াবে না। তবে আপনাদের এক বিশেষ ইনফরমেশন দিয়ে দেবো, এই ট্রেনে যদি কোনোরকমভাবে আপনারা সাধারণ লোকাল ট্রেনের টিকিট কেটে উঠে থাকেন, সেক্ষেত্রে জরিমানা অনেকটাই বেশি হবে। অর্থাৎ জরিমানা হবে আপনার সাধারণ লোকাল ট্রেনের টিকিটের ভাড়া মাইনাস করে এই ট্রেনের ভাড়া থেকে বাকি যেটা দাঁড়াবে তার সঙ্গে 250 টাকা অ্যাড হবে। 9:27 ট্রেনটি পৌঁছল ব্যারাকপুর স্টেশনে, এবং এখান থেকেও কিছু নিত্যযাত্রীকে উঠতে দেখা গেল। 9:28 ট্রেনটি ব্যারাকপুর স্টেশন থেকে এগিয়ে চলল। এরপরে এই ট্রেনটি টিটাগড়ে দাঁড়াবে না, দাঁড়াবে সরাসরি খড়দা স্টেশনে। প্রত্যেকটি স্টেশনে থামবার পরই দেখা যাচ্ছে টিকিট পরীক্ষকদের আনাগোনা।
কারণ নতুন যে সমস্ত যাত্রীরা উঠছে ওঠার সাথে সাথেই কিন্তু ট্রেনে টিকিট পরীক্ষকরা তাদের নিয়মিত টিকিট চেকিং করবে সরাসরি শিয়ালদা স্টেশন পর্যন্ত। আর এই মুহূর্তে ট্রেনটি এসে পৌঁছলো খড়দা স্টেশনে 9:33 ঘড়িতে সময়, আর একদম এক্সাক্ট টাইমে ট্রেনটি প্রত্যেকটি স্টেশনে পৌঁছচ্ছে। খড়দার পর এই ট্রেনটি থামবে আবার সোদপুর স্টেশনে। ট্রেনটি সম্পূর্ণ এসি হওয়ায় বাইরের কোনো আওয়াজই ভেতরে আসে না, তাই ট্রেনের ভেতরে পরিবেশ স্বাভাবিকভাবে একটু শান্ত সাধারণ লোকাল ট্রেনের থেকে। এমনকি এই ট্রেনের ভেতরে কোনো রকম হকারও ওঠার পারমিশন নেই। সকাল 9:37 ট্রেনটি পৌঁছবে সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশন থেকে নজর পড়ার মতো বিষয় লক্ষণীয় হলো যে সাধারণ নিত্যযাত্রীদের ভিড় কিছুটা কম দেখা গেল, অর্থাৎ এই ট্রেনে ওঠার ভিড় কিছুটা কম ছিল। কারণ বাইরে কিন্তু বেশিরভাগ নিত্যযাত্রীরা অপেক্ষা করছিল পরবর্তী নন এসি লোকাল ট্রেনের জন্য। সেই কারণে বেশ কিছু সংখ্যক, বলা যায় সামান্য কিছু সংখ্যক মানুষই এই ট্রেনে উঠলো। বাকি আপনারা দেখতে পাচ্ছেন নিত্যযাত্রীরা এরকমভাবে অপেক্ষা করছে পরবর্তী নন এসি লোকাল ট্রেনের জন্য। সোদপুর থেকে ছাড়বার পর এই ট্রেনটি আগরপাড়া এবং বেলঘড়িয়া কোনো স্টেশনেই দাঁড়াবে না, দাঁড়াবে আবার সরাসরি দমদম স্টেশনে। প্রথমবার যদি আপনারা এই লোকাল ট্রেনে উঠে থাকেন তাহলে স্বাভাবিকভাবে আপনাদের অন্যান্য নন এসি লোকাল ট্রেনের থেকে একদমই অন্যরকম অভিজ্ঞতা দেয়। তার সাথে গ্যালোপিং হওয়ায় শিয়ালদা পৌঁছানোর জন্য আপনাদের সময় অনেকটাই বাঁচবে। সময় সকাল 9:51, ট্রেনটি পৌঁছে গেল দমদম স্টেশন। আর এখানে অনেক যাত্রীকেই নামতে দেখা গেল, আর এরপর ট্রেন কিছুটা খালি হলো। দমদম স্টেশনের পর অফিস যাত্রীদের সুবিধার্থে এই ট্রেনটি বিধাননগর স্টেশনেও দাঁড়াবে। বিধাননগর স্টেশনে এই এসি লোকাল ট্রেনটি পৌঁছানোর সময় সকাল 9:55। আপনাদের সামনে আরো একটি বিশেষ জিনিস তুলে ধরছি। এই এসি লোকাল ট্রেনের প্রত্যেকটি কামরায় বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যামেরা বসানো আছে, তাই সিকিউরিটি নিয়ে এই ট্রেনে কোনো রকম সমস্যা নেই। ক্যামেরার পাশাপাশি কিন্তু এই ট্রেনের প্রত্যহ দেখা গেল এরকম ধরনের আরপিএফটাও আনাগোনা করছে। তাই বলা যায় সাধারণ লোকাল ট্রেনের থেকে এই এসি লোকাল ট্রেন সেফটি এবং সিকিউরিটি দুদিক থেকেই আপনারা বেশি সুবিধে পাবেন। এরপর আপনারা পৌঁছবেন পরবর্তী স্টেশন, অর্থাৎ অন্তিম স্টেশন শিয়ালদা জংশন। 10:04 এই ট্রেনটি শিয়ালদা স্টেশনের কাছে পৌঁছচ্ছে, যদিও সময় 10:10 পৌঁছানোর। আমাদের যাযাবর টিভির প্রত্যেক দর্শক বন্ধু সুবিধার্থে আমরা সবসময় এরকম ধরনের সমস্ত প্রতিবেদন নিয়ে আসার চেষ্টা করি। তাই যারা আজকে যাযাবর টিভি এই চ্যানেলে নতুন আছেন তাদের অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন, কারণ আমরা যাযাবর টিভির মাধ্যমে সবসময় এরকম ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করি। আর এই মুহূর্তে ট্রেনটি এসে পৌঁছলো শিয়ালদা স্টেশন। সবেমাত্র কিছুদিন এই ট্রেনটির পরিষেবা চালু হওয়ায় প্রত্যেক যাত্রীদের জন্য যথেষ্ট আগ্রহের বিষয় এই ট্রেনটি। সেই কারণে শিয়ালদা স্টেশনে দেখা গেল অনেক যাত্রীরাই সামনে দাঁড়িয়ে ফটো তুলছে, কেউ ভেতরে প্রবেশ করেও ফটো তুলছিল। এবং আপনাদের সামনে তুলে ধরবো আরও একটি বিশেষ জিনিস, যেটি হচ্ছে এই ট্রেনের প্রথম এবং শেষ কামরাটি হলো লেডিস, আর লেডিসের পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিনিয়র সিটিজেনের এই ধরনের। এই ভিডিও থেকে যদি আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের কাছে দেখার সুযোগ করে দেবেন। এবং আবারও অনুরোধ থাকবে এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই যাযাবর টিভি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসি পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সাথে।